নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বেলের পানা বা শরবত বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 3টে পাকা বেল নিয়েছি, সেটাকে একটা বেলুনের সাহায্যে ফাটিয়ে নিয়েছি। নিয়ে চামচে করে বেলের শাঁসটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। আর এই যে বীজগুলো আছে এগুলো একটু হাতে করে দেখে বেছে বেছে ফেলে দেব। বেল খুব উপকারী ফল, যেটা খেলে আপনাদের শরীরে ভীষণ ভালো কাজ হবে। আর যারা কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্যও খুব ভালো। আর এই গরমের দিনে বেলের শরবত খেলে নিজের শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে ভালো করে সব শাঁসটাকে ছাড়িয়ে নেব। আমি এরম করে 3টে বেল থেকেই শাঁস ছাড়িয়ে ফেলেছি। এবার আমি ফ্রিজের জল দিয়ে বেলটাকে আগে চটকে নেব, দিয়ে ফ্রিজের জল দিয়ে আস্তে আস্তে মাখবো। যদি আপনাদের বেলের শাঁসটা দেখেন শক্ত, তাহলে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবেন, তাহলেই নরম হয়ে যাবে। সব সময় যে বেলের ভেতরটা নরম হবে তা না, আমার বেলটা নরম ছিল। আমি জল দিয়ে দিয়ে এইভাবে মেখে নিয়েছি, দানাগুলো কিন্তু বাদ দিয়েছি। এবার একটা বাটির মধ্যে ছাঁকনি রেখে ওই বেলের পাল্পটা তুলে নিয়ে আস্তে আস্তে ছাঁকবো। হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাঁকবেন, দেখবেন নিচে মসৃণ কাতটা বেলের পড়ছে। এই বেল খেতে অসাধারণ সুস্বাদু। বেল নিজেই এত টেস্টি যে এমনিই খাওয়া যায়, কিন্তু যেহেতু এটা শরবত তাই ভালো করে কাতটাকে চেঁচে নিয়ে আমি আস্তে আস্তে বানাবো। দেখুন এইভাবে চেঁচে নিচ্ছি, আর বাকিটা ফেলে রেখেছি। এবার ওটাতেও আমি আরেকটু, দেখুন এখনও আছে, আরও একটু জল দিয়ে ভালো করে চটকে নিয়ে এইভাবেই চেঁচে নেব পুরো কাতটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার অবশ্যই করবেন, আর আমার পাশে থাকবেন। পুরো কাতটা আমার চাচা হয়ে গেছে। এবার আমি বাটিতে আস্তে আস্তে একটা বড় বাটির মধ্যে আমি বেলের 2 চামচ পাল্প নিলাম। আমি ধীরে ধীরে জল দিয়ে দিয়ে মেশাবো, সব একসাথে দিয়ে দেবেন না। আমি এখানে 2 গ্লাস আবার ঠান্ডা ফ্রিজের জল দেব, দিয়ে ভালো করে মেশাবো। ঠিক যতটা আস্তে আস্তে দিয়ে দিয়ে মিশিয়ে নেব। এই গ্রীষ্মের দিনে গরম যদি আপনারা এই ঠান্ডা শরবত খান, শরীর মন সবই জুড়িয়ে যাবে, আর শরীরের জন্য ভীষণই ভালো। খুব ভালোভাবে মিশিয়ে নেব, ধীরে ধীরে জল দেব আর পাল্পটাকে মেশাবো। খুব পাতলা করবেন না, আবার খুব একটা ঘনও হবে না। এরকম আস্তে আস্তে দিয়ে পুরোটাকে মেশাতে হবে। এবার আমি শুকনো খোলায় জিরে ভেজে রেখেছিলাম, সেই ভাজা জিরে আমি 1 চামচ দিয়ে দেবো। আর চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, আমি 4 চামচ গুঁড়ো চিনি দেব। চিনিটা আপনারা গোটাটা এমনিও দিতে পারেন গুঁড়ো না করে, কিন্তু সেক্ষেত্রে গুলতে একটু সমস্যা হবে যেহেতু ঠান্ডা জল। আর দেব একটুখানি বিট লবণ দিয়ে খুব ভালো করে বেলের ঘোল বা পানার সাথে সব উপকরণ মিশিয়ে দেবো। আর আমি এখানে একটা গোটা লেবুর রস দানা ফেলে দিয়ে নিগড়ে দিয়ে দেব। এবার আমার বেলের ঘোল বা পানা রেডি হয়ে গেছে। গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে আমি সার্ভ করব। আমার এই পয়লা বৈশাখ স্পেশাল রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। সকলে এই গরমের দিনে শরবতটা অবশ্যই ট্রাই করবেন। যে আমি যেটা বলেছি, আপনাদের শরীর মন সব কিছুই জুড়ে যাবে, আর শরীরের জন্য ভীষণ ভালো একটা রেসিপি এটা। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।